প্রিয় শিক্ষার্থী মণ্ডলী, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ বিদেশ থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমাদের অ্যাকাউন্টিং টিপস বক্সের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকে আমরা শিখব নগদ বাট্টা কী, নগদ বাট্টা কত প্রকার, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। নগদ বাট্টা ক্যাশ ডিসকাউন্ট। নগদ বাট্টা শেখার আগে আমার শিখতে হবে বাট্টা বা ডিসকাউন্ট কী। প্রকৃত মূল্য থেকে কিছু টাকা ছাড় পাওয়া বা দেওয়া হলে তাকে বাট্টা বলে। এখন শিখব নগদ বাট্টা বা ক্যাশ ডিসকাউন্ট। দেনা পাওনা নিষ্পত্তির সময় প্রকৃত বা আসল মূল্য থেকে ছাড় পাওয়া বা দেয়াকে নগদ বাট্টা বলে। নগদ বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত করতে হয়, কিন্তু কারবারি বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত করতে হয় না। মেয়ে 2, রহমানের পাওনা বাবদ 5,000 টাকার বিনিময়ে 4,500 টাকা প্রদান এবং বাট্টা পাওয়া গেল 500 টাকা। মেয়ে 6, মতিনের দেনা বাবদ 6,000 টাকার বিনিময়ে 5,600 টাকা পাওয়া গেল এবং বাট্টা দেওয়া হলো 400 টাকা। নগদ বাট্টা মূলত 2 প্রকার, প্রাপ্ত বাট্টা এবং প্রদত্ত বাট্টা। এখন আমরা শিখব প্রাপ্ত বাট্টা কী। পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় প্রকৃত বা আসল মূল্য থেকে কিছু টাকা ছাড় পাওয়াকে প্রাপ্ত বাট্টা বলে। প্রাপ্ত বাট্টা মূলত আমাদের আয়। মনে করি পাওনাদার 5,000 টাকা মাইনাস নগদ বাবদ দিলাম বা পরিশোধ করলাম 4,500 টাকা, মৌকুব বা ছাড় পেলাম 500 টাকা। সুতরাং এখানে আমাদের 500 টাকা হলো আমার প্রাপ্ত বাট্টা। এটা মূলত আমাদের প্রতিষ্ঠানের জন্য আয়। 2, প্রদত্ত বাট্টা। দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার সময় প্রকৃত বা আসল মূল্য থেকে কিছু ছাড় দেয়াকে প্রদত্ত বাট্টা বলে। প্রদত্ত বাট্টা মূলত আমাদের ব্যয়। মনে করি দেনাদার 6,000 টাকা মাইনাস নগদ টাকা পেলাম 5,600 টাকা, মৌকুব বা ছাড় দিলাম 400 টাকা। তাহলে মূলত এই 400 টাকা হলো প্রদত্ত বাট্টা। এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য ব্যয় হিসাবে ধরতে হবে। আশা করি আজকের এই ক্লাসটা আপনারা অতি সহজেই বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টস করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামীতে অন্য কোনো ক্লাস নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।